রবিবারে অগন্তি কাজের পর খাসির মাংস চটজলদি বানিয়ে নিতে চাইলে আজকেরই আমার রান্নাটা দেখতেই হবে। চলুন আপনাদের সাথে খাসির মাংসের এই রান্নাটা শেয়ার করি। প্রথমেই 600 গ্রাম মতো খাসির মাংসকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিলাম। এরপর একে একে কুচনো পেঁয়াজ একটা দিয়েছিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর 5-6টা মতো রসুন কোয়া দিয়ে দিলাম, আর অন্য পাত্রে জল গরম করে সেই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর প্রেশার কুকারে 3টে সিটি মেরে খাসির মাংস 70% মতো সিদ্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ব্রাউন কালারে ভেজে নিলাম। এরপর সেই তেলে গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে রসুন থেতো করে আর কুচনো পেঁয়াজ দিয়ে এইভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট আর টমেটো বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর একে একে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা একদম কষানো হয়ে গেছে। এরপর প্রেশার কুকারে বয়েল করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম সেই মশলার মধ্যে। মাংসের সিদ্ধ করা জলটা এখন রেখে দিলাম। দেখতে পাচ্ছেন ভালো করে মশলার সাথে মাখিয়ে ঢাকনা দিয়ে ওই 10 মিনিট মতো রাখলেই পুরোপুরিভাবে মাংস কষানো হয়ে যাবে। এরপর আমি মাংসের যে সিদ্ধ জলটা ছিল সেই জলটা আর আলুটা দিয়ে ঢাকা দিয়ে ওই 10 থেকে 15 মিনিট মতো রেখে তারপরেই দেখুন একদমভাবে রেডি হয়ে গেছে খাসির মাংসের এই রেসিপিটা। এটা কিন্তু খুব কম টাইমে হয়েছিল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।